গ্রামের মানুষের নিয়ম, ঈদ শেষ হইলেই বিটি জামাই আসবে, আইসা পিঠা খাবে, না হলে মাংস পোলাও খাবে। তো আমার ননদ ব্যতিক্রম, আমার ননদ আর মাংস পোলাও খাবে না। তো মাংস খাবে ঠিকই, কিন্তু তার সাথে সাতপুতি পিঠা থাকা লাগবে। আর সাতপুতি পিঠা থাকলে মাংসের ঝোল ছাড়া সে একদমই মুখে দিবে না। আর এই বাগমারা অঞ্চলের বিখ্যাত পিঠা হতে আমার এই সাতপুতি পিঠা। সাতপুতি পিঠা সবাই এত পছন্দ করে, যদিও আমার অতটাই পছন্দ না, কিন্তু সবাই খুব পছন্দ করে। আমার মেয়েও দেখেন বসে থেকে খাইতে, তার ফুপু খাওয়াতে। আর পিঠাগুলো এত সুন্দর হচ্ছে, আমার শাশুড়ি খুবই সুন্দর করে পিঠা বানাতে পারে। আমাকে মাঝে মাঝে বলে যে তুমি শিখো, কিন্তু আমি বলি মা আপনি যতদিন বাইসে আছেন ততদিন আমি শিখবো না, আপনি যখন থাকবেন না তখন আমি এই দায়িত্বটা নিব। তো যাই হোক, আমার বাগমারার ভাষাত আপনারা ভিডিও দেখতে চাইছিলেন, এই জন্যে আমি বাগমারার ভাষাত ভিডিও বানানো। আর এইদিকে সোনালী মুরগির মাংস, মাংস দিয়ে আলু দিয়ে ঝোল বানানো হবে। আর মাংসের মধ্যে আলু না দিলে আমার কেমন যেন একবারে ভালোই লাগে না, এই জন্যে আমার শাশুড়ি বলল একটু আলু দেন, আলু দিলে মাংসটা খাইতেও ভালো লাগবে, তরকারিটাও স্বাদ হবে।